আজকের মাংসটা আমি মনের মাধুরী মিশিয়ে রান্না করব। সবকিছু একসাথে গুছিয়ে নিয়েছি, কোনো রকম ভুল করা চলবে না। তো সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ঈদের পরবর্তী ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে যেটা আমি বললাম যে আজকে আমি মনের মাধুরী মিশিয়ে আজকে মাংস তরকারিটা রান্না করব। তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি হাতের কাছে, কোনো ধরনের ভুল করা আজকে চলবে না। আজকে সুন্দর করে দারুণ একটা রেসিপি দেব। তো আজকে আমি রান্না করব বড় সাইজের মুরগিগুলো আছে না, যেটা হচ্ছে 5 কেজি ওজনের, সেটার কিছু মাংস আমার কাছে রয়ে গেছিল। তো কোরবানি গেল, গরুর মাংস অনেক খেলাম। এই মুরগির মাংসটা একটু ফ্রিজে ছিল, একটা পোটলা, তো সেটা খেতে ইচ্ছে করলো। শুধু যে স্বামী আর মেয়ে খেতে চায় তাও কিন্তু না, আমারও কিন্তু খাওয়ার জন্য জিহ্বাটা ল্যাক ল্যাক করে। আসলে খেতে সবারই ভালো লাগে, হ্যাঁ। ও একটু রান্না করতে হয় এইটাই। তারপর হচ্ছে আমি সেই মুরগির মাংসগুলো ভিজিয়ে নিলাম, রাত তখন 9টা। ভিজিয়ে নিয়ে আমার সবসময় রান্না করার কথা মনে পড়ে আর কি, হচ্ছে রাত 9টা 10টা। আমার বাচ্চাদের আর কি, বাচ্চার বাবার, আমাদের সবসময় রাতেই খেতে ইচ্ছে করে। তারপর হচ্ছে সেই মাংস ভিজিয়ে রেখে আমি আস্তে আস্তে টুকটুক করে সব কিছু গুছিয়ে নিয়েছি। প্রথমে কড়াইটা গরম করে তার মধ্যে তেজপাতা, গরম মশলা একটু ভেজে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি কাঁচামরিচ বাটা, আদা বাটা, বাদাম বাটা এগুলো দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। তার মধ্যে হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ এটা দিয়ে আমি আবার অল্প পানি দিয়ে কষিয়ে নিয়েছি। যেহেতু মাংসটা একটু শক্ত সেহেতু অল্প কষালেও চলবে। তো একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে মাংসগুলো আমি সেই মশলার মধ্যে ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ আমি আর পানি অ্যাড করি না এটার মধ্যে, কারণ এখান থেকেই পানি বের হবে। পরে ঢেকে রেখেছি, কিছুক্ষণ ঢেকে রেখে ঢাকনাটা তুলে দিয়ে আমি আবার হচ্ছে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। মাঝখানে মাঝখানে কিছুক্ষণ গ্যাপ দিয়ে দিয়ে তারপর হচ্ছে চুলাটা মিডিয়াম আঁচ, বেশি আঁচ করে নিজের মতো করে বাড়িয়ে কমিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। আবারও নাড়াচাড়া দিয়ে আমি কিন্তু ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আমি আবারও ঢাকনাটা তুলে, এই যে একদম কষা কষা হয়ে গেছে। কিছুক্ষণ পর পরই একটু নাড়াচাড়া দিয়ে দিতে হয় যেন পুড়ে না যায়। তারপর হচ্ছে মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এই যে ভালো করে কষিয়ে নিয়ে এটার মধ্যে আমি পানি দিয়ে দিব। এই মাংসটা খেতে কিন্তু অনেক মজা, যেহেতু মুরগিটা অনেক বড় তো তাই এটা মাংসগুলো খেতে অনেক মজা। তারপর হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, আমি যতটুকু ঝোল রাখবো, ভুনা করব বা ঝোল ঝোল রাখবো সেই অনুপাতে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপর হচ্ছে আমি আবার ঢেকে দিব। তারপর আমার মন মতো করে আমি ঝোল রেখে নিব। তার মধ্যে আমি গরম মশলা গরম মশলা যে গুঁড়া করা রেখেছিল সেগুলো আমি ছিটিয়ে দিলাম, ছিটিয়ে দিয়ে এখন একটু হালকা নাড়াচাড়া দিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিব। তারপর হচ্ছে আমার আজকের মুরগি রান্না এখানে শেষ হয়ে গেছে। আমার মতো এরকম কে কে রান্না করে খেতে পছন্দ করেন কমেন্টে কিন্তু জানিয়ে দিবেন। তো আজকের রান্নাটা কেমন হলো সেটাও কিন্তু জানাবেন। তারপর হচ্ছে আমি খাওয়া দাওয়া শুরু করলাম। এই যে এত গরম ছিল, গরম গরম খাচ্ছিলাম, অসাধারণ। আর মুরগির মাংসটা বড় শক্ত তো, যার জন্য হচ্ছে হাত দিয়ে ছেড়ে যাচ্ছিল না, আমি কামড় দিয়ে নিয়েছি। তারপর খেতে কিন্তু ভালো টেস্ট ছিল, অনেক মজা হয়েছিল। আহ তো আমার তরকারির কালারটা কিন্তু অসাধারণ ছিল। যেহেতু কাঁচামরিচ বাটা দিছি, তো কাঁচামরিচ বাটা দিলে তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়। তারপরে এই যে আমি হাত দিয়ে কোনোভাবে চিনতে পারতেছিলাম না, কামড়ে কামড়ে খাচ্ছিলাম। শক্ত, তারপর আবার হচ্ছে গরম, দুইটা মিলেই আর কি। আমার বাবাটাও আমার সাথে খাচ্ছে মুরগির ঠ্যাং। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।